সাধারণ খাবারটাও অসাধারণ স্বাদের হবে যদি আপনি তৈরি করতে পারেন। হ্যাঁ, ঠিকই বলেছি। আজকে আমরা তৈরি করব একদমই সিম্পল। এই যে পেঁপে, পেঁপে কিন্তু বাজারে সবসময় পাওয়া যায়, সব সিজনেই মোটামুটি পাওয়া যায়, দামও কিন্তু রিজনেবল। আমি মাত্র 35 টাকা দিয়ে একটা পেঁপে এনেছিলাম, বড় তার 1/4 ভাগ পেঁপে আমি ভাতে সিদ্ধ করে নিয়েছিলাম, ভাতের মধ্যে দিয়ে দিচ্ছিলাম যাতে আমার সময় কম লাগে, দুটো জিনিস আমার একসাথে রান্না হয়ে যায়। তখন আমি শুকনা মরিচ সরিষার তেলে ভেজে নিয়েছি। আর যারা কাঁচা পেঁয়াজ খায় তারা কাঁচা পেঁয়াজ দিয়ে নিব, আমরা যেহেতু কাঁচা পেঁয়াজটা খাই না এই জন্য আমি এখানে পেঁয়াজটা একটু সরিষার তেলে ভেজে নিয়েছি। লবণ, ধনিয়া পাতা আর হচ্ছে সরিষার তেল, কাঁচা সরিষার তেল একটু দিয়েছি। আর এই যে পেঁপেটা, সিদ্ধ করা পেঁপেটা, আর এখন খুব ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি। ভর্তা তো মাখাতেই হবে, ভর্তার স্বাদ তখনই হবে যখন আপনার মাখনাটা ভালো হবে। যে খুব ভালো করে একদম ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। আর সিদ্ধটাও অনেক সুন্দর হয়েছে। আর ওই যে প্রথমেই বলে নিয়েছি, যত্ন করে যদি আপনি কিছু তৈরি করেন আর সেটা খেতে কিন্তু অনেক মজার হবে। তাই যে ভর্তাটা আমি করে নিয়েছি, আর দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর গরম ভাতে এরকম যদি গরম গরম একটু পেঁপে ভর্তা হয় তাহলে সত্যি কথায় আর কিছু লাগে না। অনেক বছর পেঁপে ভর্তা খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু পেঁপে ভর্তা করি আর সেটা আমার দর্শকদের সাথেও শেয়ার করি। তা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম্মা আম্মির সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।